টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য এক নজিরবিহীন বেতন প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। ৬ নভেম্বর অনুষ্ঠিত ভোটাভুটিতে ৭৫%-এরও বেশি শেয়ারহোল্ডার মাস্কের পক্ষে মত দেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন সম্পদের মালিক। টেসলার বার্ষিক সাধারণ সভায় এই ভোট গ্রহণ করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনায় মাস্কের নিজস্ব 15% শেয়ার অন্তর্ভুক্ত করা হয়নি। ফলাফল ঘোষণার পর সভাস্থলে উপস্থিত বিনিয়োগকারীরা উল্লাসে ফেটে পড়েন। মাস্কও তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, টেসলা এখন ভবিষ্যতের পথে এগোচ্ছে। মাস্ক নিয়মিত বেতন নেন না। তার আয় সম্পূর্ণ নির্ভর করে শেয়ার ভিত্তিক ক্ষতিপূরণ কাঠামোর ওপর। নতুন প্যাকেজ অনুযায়ী তিনি আগামী 10 বছরে 42,37,00,000 টেসলা শেয়ার পাওয়ার সুযোগ পাবেন, যার বাজার মূল্য দাঁড়াতে পারে প্রায় $1 ট্রিলিয়ন। তবে শেয়ারগুলো পেতে হলে টেসলাকে বেশ কিছু আর্থিক ও কার্যক্রম ভিত্তিক লক্ষ্য পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হল কোম্পানির বাজার মূল্য $8,05,000 কোটি উন্নীত করা, যা বর্তমান মূল্য থেকে প্রায় 466% বেশি। তুলনামূলকভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়ার বাজার মূল্য এখন প্রায় $5 লাখ কোটি। সেই মান অতিক্রম করতে টেসলাকে আরও 70% বৃদ্ধি পেতে হবে। বিশ্লেষকদের হিসাবে মাস্ক যদি পুরো প্যাকেজ অর্জন করতে পারেন, তাহলে তার দৈনিক গড় আয় দাঁড়াবে $27,50,00,000, যা ইতিহাসে কোনো নির্বাহী কর্মকর্তার জন্য সর্বোচ্চ। যদিও টেসলার সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো নয়। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানির বিক্রি ও মুনাফা দুটোই কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের বৈদ্যুতিক গাড়ির প্রতি সমর্থন কমে যাওয়ায় রাজস্ব হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে। তবুও মাস্ক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তার মতে টেসলা এখন শুধু ইলেকট্রিক কার নির্মাতা নয়, তারা তৈরি করবে স্বয়ংচালিত রোবট ট্যাক্সি নেটওয়ার্ক এবং মানব সদৃশ্য রোবট। তাই টেসলার নতুন বেতন প্যাকেজকে শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, ইলন মাস্কের নেতৃত্ব ও প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর বিনিয়োগকারীদের আস্থার এক ঐতিহাসিক ভোট বলে মনে করছেন বিশ্লেষকরা।